মানুষ মানুষকে যদি আমরা না চিনি, আল্লাহ বলছে যারা মানুষ মানুষকে চিনে না তারা কখনো আল্লাহ পাবে না। যারা মানুষ মানুষকে চিনেছে তারা আল্লাহ পেয়ে গেছে। এটা জোরে বলবেন না? বাবারে, কার কখন মরণ টাইম চলে আসবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে আপনি রাস্তায় চলতে চলতে মারা যেতে পারেন, মাঠে কাজ করছেন হঠাৎ করে মারা যেতে পারেন, কোন গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যখন মরণের নাই, তাইলে বাবাজি আমরা কেন আল্লাহর ইবাদতে পাগল হতে পারছি না? কি গো, আমরা আল্লাহর ইবাদত করতে পারি না? আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। হ্যাঁ ঠিক কি না বাপ? একটু মন দিয়ে শুনবেন আমি কথাটা কি বলছি, নাকি বলছেন বাবা দি? তাই বলতেছে আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষের দিন খোদা পাবে রে। এটা জোর হবে না? মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষের দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। কত বেচল বেলা বেশি নাই, ও মন পতি কিরে, কত বেচল বেলা বেশি নাই। ঠিক কিনা? মানুষ যেদিন খোদা চিনবে, জান্নাত হবে আসান করে রে। রোজ হাসরে কিয়ামতে, রোজ হাসরে কিয়ামতে পাবো না বিচির দেখা। কত বেচল বেলা বেশি নাই। যেরকম সুবহানাল্লাহ। এই শোনো মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। কি বললাম? জান্নাত। এই জান্নাতকে যারা বাবাজি পেয়ে গেছে, কি গো তাদের কোন চিন্তা আছে? কোন চিন্তা নেই বাবাজি মুসলমান। এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে এমন একটা হয়ে যাবে মানুষ গুনাহতে বাবাজি সব সময় গুনার কাজ করবে, রাস্তাতে চলবে তবুও গুনার কাজ করবে, আপনার শুয়ে থাকবেন তবুও গুনার কাজ করবে। কি করছে না গুনাহ? রাস্তায় চলছে গুনার কাজ, বিছানায় শুয়ে আছে গুনার কাজ, কথা বলছে গুনার কাজ। গুনাহ করছে না করছে না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো বাবা বান্দা বান্দীরা, তোমরা গুনার কাজ করিও না। আর যদি গুনার কাজ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ এত করেছি বাবা, আপনি বিচারে শুয়ে শুয়ে ভাববেন যে গুনাহ কত করেছি। আল্লাহ বলছে বান্দা টেনশন করিস না, আমি তো রহমান, আমি তো দয়ালু। একবার ক্ষমা প্রার্থনা কর, তওবা ইস্তিগফার কর, আল্লাহ বলছে তোর পাহাড়ের মতো গুনাহকে আমি মাফ করে দেব। জোরে বলেন দেখে বলছেন মাফ করবে না করবে না? আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ বলছে বান্দা তোরা যতই গুনাহ করুক না কেন একবার যদি আমার কাছে তওবা ইস্তিগফার করো, ক্ষমা চাস, আল্লাহ
আছে ওই বান্দার গুনাহকে আমি ক্ষমা করে দিব। জোরে বলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা, তোমরা রাস্তাতে চলার সময় জিনা করো না। এই জিনা কিন্তু বহুত রকমের আছে, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা। কি গো বাবাজি মুসলমান, রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে বাবাজি আপনি সুন্দরী একটা মেয়ে দেখতে পেয়েছেন, দেখার পরে বলতেছে কত সুন্দর মেয়েটা, ওটাই জিনা হলো। কি গো যখন কত সুন্দর মেয়েটা যখন বলবেন, আপনার মনে কত খারাপ ধারণা নিতে পারি, শয়তান আপনাকে কত গভীরে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা, সৃষ্টি করেছি আমি মানুষ জাতিকে, কত সুন্দর করে তৈরি করেছি। একজন মহিলা যদি দেখতে সুন্দর হয়, তার চেহারা দেখার পরে আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর তারিফ আদায় করো, নেকি পাওয়া যাবে। আর চেহারা দেখার পরে যদি গভীর খারাপ পথের দিকে যায়, গভীরে যদি আপনি ঢুকে যান, ওটার নাম হলো জিনা। এই একটু বুঝবেন।